অবশেষে এনআইএর হাতে গ্রেপ্তার শওকত মোল্লা। তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার খোঁজে রীতিমতো কিন্তু তোলপাড় করে ফেলেছিল এনআইএ। তার বাড়িতে তল্লাশি অভিযান, তার ছেলেকে আটক করে নিয়ে আসা এবং তারপর থেকেই কিন্তু লাগাতার তল্লাশি অভিযান বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়। কারণ এই শওকত মোল্লা সে বাংলাদেশ পালিয়ে যাচ্ছে এমনটাই খবর পেয়েছিল এনআইএ এবং বিএসএফ থেকে আরম্ভ করে রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু তারা তৎপর ছিল এবং এই শওকত মোল্লাকে ধরার জন্য প্রত্যেকেই অ্যালার্ট ছিল এবং অবশেষে এনআইএর হাতে ধরা পড়ল শওকত মোল্লা। যদিও তার বাড়ির সদস্যরা তারা বলছেন যে তিনি ধরা পড়েননি, তিনি সারেন্ডার করতে এসেছিলেন, কিন্তু তিনি যখন থেকে ভেবেছেন তিনি সারেন্ডার করবে ঠিক সেই মুহূর্ত থেকে তার যে সঙ্গী তাকে ক্রমাগত ট্রেস করছিল এনআইএ এবং অবশেষে সেই তার ডান হাত তাকে আটক করে এবং আটক করার পরেই শামসুল নামে সেই ব্যক্তি তাকে আটক করা হয় এবং তাকে আটক করার পরেই সেই সূত্র ধরে শওকত সে কোথায় আছে সেই বিষয়টা জানতে পারে এনআইএ এবং অবশেষে চিংড়িঘাটার কাছ থেকে তার সপরিবার সেখানে ছিল, সেখান থেকেই আটক করে আনা হয় এই শওকত মোল্লাকে এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙড়ের যে বামুনিয়া যেখানে এই দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ বোমা যে ঘটনাটি ঘটে যেখানে প্রাণ যায় এক ব্যক্তির, সেই ঘটনাতেই মূলত এই শওকত মোল্লার নাম জড়িয়েছিল। কাল অবধি ও তার বাড়িতে তল্লাশি অভিযান করেছে এবং বিভিন্ন সীমান্তবর্তী এলাকা কিন্তু রীতিমতো বিএসএফ কে দিয়ে ঘিরে ফেলেছিল এনআইএ এবং অবশেষে শওকত মোল্লা তিনি বুঝেছিলেন তিনি কোনোভাবেই পালাতে পারবেন না, নিজেই সারেন্ডার করবে বলে এমনটাই তিনি মনোভাব নিয়েছিলেন, যেমনটা তার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। যদিও এনআইএ তরফ থেকে বলা হচ্ছে যে তাকে এনআইএ গ্রেপ্তার করেছে বলে এমনটাই জানানো হচ্ছে।